আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমি কেন লিভার টনিকটা খাওয়াই? আমি আপনাদের সাথে আমার লিভার টনিক খাওয়ানোর কারণ হচ্ছে আমি যাকে ফলো করি বা বলতে গেলে যার থেকে এই কবুতরের লাইন ধরা বা ওই ভাইদের থেকে বা ওনাদের থেকে আমি শিখেছি, মুরব্বীদের থেকে শিখছি। লিভার টনিকটা খাওয়ানোর কারণ হচ্ছে আপনি যখন একটা বাচ্চাকে কিডনির কোর্স করাবেন বা হচ্ছে যে কোনো বিষয়ে আপনি মেডিসিন দিতে যাবেন, এরপর হচ্ছে ভিটামিন দিবেন। এখন ওই বাচ্চাটার যদি আপনার পেটের ভিতরে যদি কোনো রকম সমস্যা থাকে বা কিডনি থাকে বা আমরা যা বলি বদহজম থাকে, এই বিষয়গুলো যখন থাকবে তখন আপনি যতই আপনি কবুতরকে যত ভালো ভালো সাপ্লিমেন্ট, তারপর আপনার যত ভালো ভালো ভিটামিন, আপনি যত ভিটামিন কোর্স করান না কেন, এরপর হচ্ছে আপনি যাই করান না কেন, যত রকম মেডিসিন দিবেন কবুতর, এমনকি আপনি কবুতরটাকে যখন আপনি ভালো কোনো খাবার দিবেন, ভালো খাবার দিতেছেন ঠিক মতন, আপনি রেগুলার কবুতরকে আপনি এরকমভাবে ভিটামিন দিয়ে দিচ্ছেন, সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছেন এবং হচ্ছে কবুতরকে ভালো ধরনের খাবার খাওয়াচ্ছেন, বীজ দিচ্ছেন সপ্তাহের ভিতরে টাইম করে, আপনার সব এই সব ঠিক আছে। কিন্তু আপনার কবুতরটা দেখা যাচ্ছে কিছুদিন পর অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে যে কবুতরটা খেতে যাচ্ছে না, কবুতরটা খাওয়ার ভিতরে অনীহা দেখাচ্ছে। এরপর হচ্ছে আপনি কবুতরটাকে আপনি কোনোভাবেই আপনি কবুতরটার থেকে কোনো একটা ভালো ফিডব্যাক পাইতেছেন না, ওর থেকে ডিম বাচ্চা ভালো পাইতেছেন না। আপনি যদি আমি অসুবিধার কথা বলতে চাই তাহলে দেখা যাবে যে একটা কবুতর থেকে আপনি ঠিক মতন ডিম বাচ্চা পাচ্ছেন না। এমন হইতেছে যে আপনার কবুতর ডিম পারতেছে, একটা ডিম পারলো এরপর আর ডিম পারতেছে না, বা এমন হচ্ছে যে দুইটা ডিমই পারলো কিন্তু এই ডিমের ভিতরে কবুতর তাও দিচ্ছে কিন্তু ডিমটা ফুটতেছে না। ডিম ফুটলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ডিমের ভিতরে বাচ্চা নষ্ট পাওয়া যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ডিম করে বাচ্চাই জমতেছে না, এরকম বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তো এখন দেখা যাচ্ছে যে আপনি এখন বলতেছেন যে আপনি ভাবতেছেন বা বুঝতেছেন যে আমি কবুতরকে তো ঠিক মতন খাওয়াচ্ছি, ঠিক মতন কবুতরকে রেস্ট দিতেছি, এবং হচ্ছে কবুতরকে আমি ঠিক মতন ভালো ভালো খাবার দিতেছি, সাপ্লিমেন্ট দিতেছি, সব তো আমি ঠিক রেখেছি, তাও কেন আমার কবুতর এরকম ভাবে ডিম বাচ্চা নষ্ট করতেছে, ডিম বাচ্চা কেন দিতেছে? এখন দেখেন আমার যে বিষয়টা, আমি যে জিনিসটা ফলো করতেছি, আমি আপনাদের সাথে যাই কথাগুলো বুঝিয়ে বলতে পারতেছি, আমার যেরকম এক্সপিরিয়েন্স আছে, আমি যেটুকু শিখছি, যেটুকু থেকে আমি শিক্ষা পেয়েছি বলতে গেলে, আমি বলেন যে ধাক্কা খেতে খেতে তারপর যে একটা জিনিস শেখা হয়, আমি এরকম ধাক্কা খেতে খেতে এসে এখন শিখতেছি। আমি চাইতেছি যেন আপনারা কেউ পরবর্তী ধাক্কা না খান, যারা বিশেষ করে যারা নতুন এখন আসছেন, যারা নতুনরা কাজ করতেছেন, যারা নতুনরা কবিতা নিয়ে ভাবতেছেন, যে বিষয়টা আমি ফেস করে আসছি ওই বিষয়টা আপনার সাথে শেয়ার করতেছি যেন আপনারা এরকম একটা পরিস্থিতির ভিতরে না পড়েন। এখন দেখেন কেন লিভার টনিকটা খাওয়াবো, আমরা মূল বিষয়ে আমরা আসি যে কেন আমরা লিভার টনিকটা খাওয়াবো। আমি কেন লিভার টনিকটা খাওয়াই? আমি লিভার টনিক খাওয়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে কবুতরের পাকস্থলী এবং কবুতরের ভিতরের যাবতীয় যা সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দূর করার জন্য মূলত পেটটাকে, কবুতরের যে পেট বলা হয় বা কবুতরের যে থলি বলা হয়, এই থলিটার ভিতরে যত রকম সমস্যা আছে সমস্যার সমাধান করার ক্ষেত্রে আপনি যদি কোনো বস্তুর উপরে ধরেন আপনি একটা পাত্রের ভিতরে পানি রাখেন, এখন ওই পানি পাত্রটার ভিতরে রাখার জন্য আগে সর্বোপরি আপনার এই পানি পাত্রটা পরিষ্কার করতে হবে। এরপর আপনার পানি পাত্রের ভিতরে ফুটা আছে কিনা বা ছিদ্র আছে কিনা আপনার এটা দেখতে হবে। যদি অবশ্যই কোনো পানি পাত্রের ভিতরে ছিদ্র বা ময়লা থাকে আপনি অবশ্যই ওই পানিটা বোতলের ভিতরে রেখে কোনো রকম ফায়দা পাবেন না, ওই ছিদ্র দিয়া বা ওই ফাঁকা দিয়ে পানিটা পড়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? তবে আমার মনে হয় ঠিক লিভার টনিকের কাজটা আমার কাছে মনে হয় এমনভাবেই কাজ করে যে আমি কবুতরটার যে আগে যখন ওর থলি, ওর যেটার ভিতরে খাবার থাকে ওই থলিটা আমি ঠিক না করি, ওর যদি পাকস্থলী ঠিক না থাকে, ওর যদি আপনার বদহজম এইসব সমস্যা থাকে, তাহলে আমি যত রকম মেডিসিন দিই না কেন, যত রকমের ভিটামিন দিই না কেন, আমার মনে হয় না কোনো একটা ফিডব্যাক ভালো আসবে। তো আমি এই জন্য করি কি, সর্বপ্রথম আমি সবসময় যখন আপনি ভিটামিন কোর্স করাবেন, ভিটামিন কোর্স করেন আর যাই করান, আপনি করেন বা না করেন, আপনার আমার মতে প্রত্যেকটা
কবুতর যারা পালে তাদের উচিত, আমার মনে হয়, মানে আমার ক্ষেত্রে বলতেছি, মানে আমি যেটা বুঝি ওইটাই বলতেছি, মুরব্বীরা এই জন্য বলতেছে যে যখন তোমরা কোনো ভিটামিন বা যখন তোমরা কোনো কোর্স করতে যাবা তখনই বাচ্চাটাকে আগে লিভার দাও, আগে কবুতরটাকে লিভার দাও, আগে লিভার দেওয়ার পরে এরপর হচ্ছে 2 দিন তুমি লিভার দেওয়ার পরে এরপর তুমি সমস্ত রকম সাপ্লিমেন্ট তুমি ইউজ করতে পারো। লিভার টনিকের ভিতরে উপকারিতা শেষ। আমার মনে হয় যারা নতুন আছেন তারা অন্য সব লিভার টনিকের চেয়ে আমার মনে হয় কার্বিনারি ইউজ করাটাই ভালো। আচ্ছা, এখন কার্বিনাটা কিভাবে কি পরিমাণ খাওয়াবেন? অন্তত সপ্তাহে 2 বার কার্বিনাটা ইউজ করবেন, সপ্তাহে অন্তত 2 বার ইউজ করবেন। 2 লিটার পানিতে 5 ml, আমি যেটা খাওয়াই 2 লিটার পানিতে আমি 5 ml করে মিলিয়ে এরপর দেখা যাচ্ছিল সব কবুতরগুলা যে একসাথে খাওয়াই দিই। এখন আপনারাও চাইলে এরকমভাবে খাওয়াতে পারেন যে 2 লিটার পানি নেবেন, এরপরে 5 ml কার্বিনা দিয়ে দেবেন, ব্যাস আলহামদুলিল্লাহ এটি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আরেকটা বিষয়, ওটা হচ্ছে রসুন কেন খাওয়াবেন? আপনি যখন আপনার বাচ্চাটাকে, আজকে আমার ধরে সব বাচ্চাদের কি মোটামুটি আমি রসুন খাওয়াইছি, এটা হচ্ছে আপনি যখন একটা বাচ্চাকে দেশীয়, আমি বাহিরের সাপ্লিমেন্ট ওইগুলোর দিকে আমার কোনো ধরনের ফোকাস নেই। আমি কখনোই বাহিরের এই আপনার এত দামি দামি সাপ্লিমেন্ট খাওয়া এগুলো আমার পোষাবে না ভাই, এগুলো আমাদের দিয়ে পোষাবে না। দেখতেছেন যে আমি রসুনটা কেন খাওয়াচ্ছি। রসুন খাওয়ার মূল কথা হচ্ছে, আপনি যখন একটা বাচ্চাকে রসুন খাওয়াবেন তখন এই বাচ্চাটা শুরু থেকে, মানে বাচ্চা থেকে যখন আপনি রসুন খাওয়ানো শুরু করবেন, রসুনে কি পরিমাণ ভিটামিন বা কি পরিমাণ কি আমরা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ জানি। এখন এই একটা বাচ্চাকে কেন শুরু থেকে কেন রসুন খাওয়াবেন? যখন আপনি একটা বাচ্চাকে ছোটকাল থেকে ওর রসুন খাওয়ানোর অভ্যাস করবেন বা রসুন খাওয়াবেন, ওর ডানার ভিতরে ওর ছোটকাল থেকেই একটা এনার্জি থাকবে। রসুনে প্রচুর পরিমাণ এনার্জি, এই এনার্জিটা যখন ছোটকাল থেকে ওর ডানায় থাকবে, এই বাচ্চা ডানা জাতীয় কোনো সমস্যায় ভোগ করবে। আমাদের উচিত যে এই বাচ্চাটাকে আমাদেরকে ছোটকাল থেকে একটু একটু করে ওদের যেভাবে আর কি কেয়ার করা যায় ওইভাবে কেয়ার করে গঠন করে আলহামদুলিল্লাহ। আশা করি যে বিষয় নিয়ে কথা বলা ছিল বা যে বিষয়গুলা বলতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম, চেষ্টা করেছি বোঝানোর, আশা করি আপনারা বুঝেছেন।